যাস সালা জ্যামিতি, কি হলো ব্যাপারটা? গ্যাপটা তো সরলরেখায় 3 সেন্টিমিটার হওয়ার কথা ছিল। এই কম্পাস, দুটো সেম বৃত্তের ব্যাসার্ধ আলাদা হলো কি করে? আমি কি জানি, কাঁটা যা মাপ দিয়েছে সেই মাপেই তো ঘুরিয়েছি। সরলরেখায় কাঁটার মাপ নিয়েছিস? গোল গোল ঘুরে ঘুরে কি মাথা গুলিয়ে গেছে নাকি? জ্যামিতি রিলেটেড কোনো কাজ করার অভ্যাস আছে? ওর কাজ তো শুধু বেঞ্চে অঙ্ক খোঁড়া। S+T, R+B, রিয়া প্লাস আকাশ, আই লাভ ইউ মধু, এই তোর অঙ্ক। না না, আমি দৈর্ঘ্য প্রস্থ কপি করতে জানি। আর দৈর্ঘ্য কপি করে কাজ নেই, তুই বেঞ্চে ভাস্কর্য কর, আর দরকার পড়লে এই সেট স্কয়ার দুটোকেও নিয়ে যা। নামে স্কয়ার কিন্তু দেখতে ত্রিভুজ, যদিও সেটা হয়েও ওদেরও তোর মতো কোনো কাজ নেই। ওই চাঁদা, কি বলছিস? কমাস আগেই তো একটা ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, আমিও তো একটা লম্ব দিলাম। ডিগ্রি ডিগ্রি বন্ধু হয়ে বলছিস তুমি কোন কাননের কোন? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, দুজনে মিলে এই 4টে কোণ আর দুটো ত্রিভুজ ছাড়া আর কি মাপতে বা আঁকতে পারিস তোরা আমাকে বল। তাও তো ম্যাক্সিমাম টাইম আমাকেই সেগুলো কোণ করে মাপতে হয়, তো তখন তোরা কোন কোণে অ্যাঙ্গেল দিস? তার বডিতে তো তোন নেই, থপ তো আঁকতে পারে। আর তাদের বডিতে 3টে করে তোন, তার বেশি তোনই আঁকতে পারে না। কি বললো দাদা? আরে কোনকে তোন বলছে, রাবার তো মুছে মুছে জিপটা ক্ষয়ে গেছে। ও আচ্ছা, দাদা তোমার কান কিন্তু খুব শার্প। হবে না, আমি তোর থেকে 15 ডিগ্রি বড়, মানে সবকিছুতেই 15 ডিগ্রি শার্প। এরে বাস, এত শার্প? তাহলে শুধু শুধু জ্যামিতি বক্সে জায়গা না খেয়ে একটু কাচিকে হেল্প কর না। না হলে কাঠ মিস্ত্রির দোকানে মাটামের কাজটাও নিতে পারিস, জানলা দরজা সোজা করবি। হ্যাঁ, পেন্সিলে বাবা তো কাঠের দোকানেই কাজ করতো, তোকে ঠিক কাঠ পাইয়ে দেবে। এই তুই কবে আমার বাবাকে কাঠের দোকানে কাজ করতে দেখলি? আরে দেখেছি তো, সত্যপালা কাঠমিস্ত্রি কানে গুঁজে লাগতো। বাবা খুব থাল। এই শার্প বলতে একটা সরলরেখায় কথা মনে পড়লো। আচ্ছা পেন্সিল, তোর মাথা তো এতদিন শার্প ছিল, কিন্তু এটা কি এঁকেছিস? এত মোটা মোটা লাইন, এর থিকনেসই তো 1 মিলিমিটার হবে, তো কি করে কারেক্ট ভ্যালু পাওয়া যাবে? প্লিজ একটু শার্প হয়ে আয়। তার আগে শার্পনারকে বলো ওর ব্লেডটা আগে শার্প করে আসতে। আজকে 2বার আমার শীষ ভেঙেছে। আরে তোর নরম শীষ আর আমার দোষ হয়ে গেল। এই নরম কাকে বলছিস? টেবিল, চেয়ার, বেঞ্চ, টুল এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমি পড়িনি, কিন্তু তাও কিচ্ছু হয়নি। উঠে মোনালিসা চুল এঁকেছি উইথ এক্সট্রা ডার্ক শেড। হ্যাঁ ভাই, তুই তো একটা দাগ, সেটা আমাকে দেখলি বোঝা দেয়। কে বলবে আমার নাম ধপধপে থা ছিল? আরে সে তো আমারও হাইট এক সময় 18 সেন্টিমিটার ছিল, এখন দেখ ছবি আঁকতে আঁকতে 12-13 দাঁড়িয়েছে। হ্যাঁ, তুলির সাথে বেশি দিন আঁকলে সেটাও আর থাকবে না। কি করবো বল, তোর সাথে থাকলে তো বৃত্ত ছাড়া কিছুই আঁকতে পারবো না। এই দাঁড়া, তুই আবার তুলি ডাট পেপারে কবে থেকে আঁকতে শুরু করলি? অনেক দিন থেকেই শুরু করেছে। তোমার সবকিছু সরল রেখায় দেখা অভ্যাস, তাই গন্ডগোলটা বুঝতে পারোনি। আর তোর সব সময় গোল করা অভ্যাস, তাই সবেতে গন্ডগোল দেখতে পাস। জ্যামিতি করতে করতে বোর লাগলে মাঝে মাঝে তুলিকে ফুল, পাতা, প্রকৃতি, প্রতিকৃতি এঁকে দিই, আর ও সেটাকে রং করে। তো এতে আবার গন্ডগোল কোথায়? হ্যাঁ সেটাই, ও তো আর প্রকৃতি আঁকতে গিয়ে জ্যামিতি ভুলে যাচ্ছে না। তুইও না কম্পাস, কোনো কিছু সরলরেখায় নিতে পারিস না। সরল রেখায় তো পেন কেউ নিয়েছিলে, জায়গা হচ্ছিল না বলে আমাদের আরামের প্লাস্টিক মল ফেলে দিয়ে জ্যামিতি বক্সে জায়গা করে দিল। কিন্তু কি হলো, কদিন পরেই তো বাক্সে কালি লিক করে চলে গেল। হে হোয়াটসঅ্যাপ। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হলো? হ্যাঁ, আমরা সবাই বলা বলি করছো নু যে তুই কত বড় লিখবাদ। কি বলছে? লিখবাজ লিখবাজ? ও লিখি বলে লিখবাজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে লিখবাজটা শুনতে খারাপ, আমাকে লেখক বলতে পারিস। বাবা, তুই আবার সাহিত্য চর্চা শুরু করলি নাকি? হ্যাঁ, সারাদিন বড় বড় চেক আর বড় বড় ফাইলে সাইন করতে করতে বোর হয়ে গেছিলাম, তাই একটা বই লিখে ফেললাম, নাম কলম্বাস। আচ্ছা, অ্যাডভেঞ্চার স্টোরি? না না, ওই কলম্বাস নয়, একটা কলম পরীক্ষায় কালি ফুরিয়ে বাঁশ খেয়ে যায়, সেই নিয়েই গল্প। কেন, রিফিলের ব্যবস্থা ছিল না? পেনটা তোর মতো ইউজ অ্যান্ড থ্রো ছিল। ভুল বললি, আমি ইউজ অ্যান্ড ইরেজ, তোর মতো পার্মানেন্ট নই। পার্মানেন্ট নোটস বলেই তো তোরা আজ কোনো সিরিয়াস কাজ করতে পারিস না। সিগনেচার থেকে লিটারেচার সব জায়গায় সকলে আমাদেরই প্রেফার করে। ও আচ্ছা, তাহলে আজকে হিস্ট্রিতে দাগ দিয়ে দেখ। সিরিয়াস বলতে যা বোঝায় সমস্ত ব্যাডাস কাজই আমাদের করা, তা সে বিখ্যাত চিত্রই হোক বা বিশাল আকার ব্লুপ্রিন্টই হোক, প্রথম আঁচড়টা আমাদেরই থাকে। আর শেষ আচরটা দিয়ে আমরাই সরকারি কাগজে ডিসাইড করি তোদের ব্যাডাস কাজগুলো সিরিয়াস হবে কিনা। ভুলে যাস না, তরোয়ালের থেকে কলমের ধার বেশি। হ্যাঁ, সেটা যদি আবার লাল কালির পেন হয়, পরীক্ষায় খুব কাটে। আরে ওরা নিজের ভুল মুছতে পারে না, তাই অন্যের ভুল কাটে, পুরো কাঠখোট্টা যাকে বলে। আরে আমি কি তোর মতো কাঠের তৈরি যে আমাকে কাঠখোট্টা বলছিস? আর যাদের নিজের ভুল মুছে লুকিয়ে ফেলতে হয়, জানতে হবে দে হ্যাভ নো বলস অ্যাট অল। বেশি সরলরেখায় বল বল করিস না, বল যেদিন পড়ে যাবে না সেদিন সব কালি বেরিয়ে যাবে, তাই মুখে একটু ক্যাপ লাগিয়ে কথা বল। হ্যাঁ, তোমার রুলার নাম বলে কি আমার ওপর রুল করবে ভাবছো নাকি? যখন তোমাদের জ্যামিতি বক্সে ছিলাম তখন তোমার কথা শুনেছি, কিন্তু আর না। পেন্সিল, এখনো সময় আছে, এখান থেকে সরে পড়। তোর হাতে এখনো টাইম আছে, কারো পকেটে কেটে পড়। ওকে, তাহলে যাই। আর সাবধানে থাকিস, দেখিস বাচ্চারা আবার চিবিয়ে না দেয়। এ যা যা, মাথাটা পুরো চিবিয়ে দিল। ও নিজেকে সরলরেখায় বিশাল বড় খাগের কলম ভাবছে, বুঝলি? কিন্তু কথা দেখে তো মনে হচ্ছে পুরো ফাউন্টেন পেন, অহংকার ঝর্ণার মতো ঝরছে। আর আমাকে বলে কিনা জ্যামিতি বক্স থেকে বেরিয়ে আসতে। আরে যে বক্সে জ্যামিতিক পরিবারে ছুলে ছুলে বড় থেকে ছোট হলাম, আঁকতে শিখলাম, লিখতে শিখলাম, কোনটা সরল কোনটা বক্র,
কোনটা কোন কোনটা চক্র বুঝতে শিখলাম। আর সেই প্রাণের জ্যামিতি বক্স ছেড়ে, জ্যামিতিক পরিবার ছেড়ে আমি চলে যাব, এটাও ভাবলো কি করে? সাব্বাস জ্যামিতি, উই আর প্রাউড অফ ইউ। নে এবার কর জ্যামিতি। ওই এক বোরিং কাজ, কোনো কালার নেই। জ্যামিতি বক্স থেকে বেরিয়ে আসার সময় ইরেজার আর শার্পনারটা আমার সাথে আসতে চাইলো, তাই ওদেরও নিয়ে এলাম। আর জানোই তো ডার্লিং, ওরা আমার বন্ধু, যেখানেই যাই একসাথেই যাই, তাই ওদের ছাড়া তো আর চলবে না। আচ্ছা বল, ইচ্ছে করছে তিনটেকেই সরলরেখায় চাপকে দিয়ে আসি। আর পেন্সিলটা যে এত বড় দুমুখ বেরোবে 1 মিলিমিটারও ভাবতে পারিনি। আমি তো আগে থেকেই গোল করে বলেছিলাম ও দুদিক দিয়েই আঁকতে পারে, তেমনি দিলেও দাগ কেটে। তাহলে এখন আমাদের জ্যামিতি বক্সের কি হবে? জানি না, হয়তো আর আমরা কখনো জ্যামিতি করতে পারবো না। ধুর, কি সুন্দর পেন্সিলকে ঘাট ধরে ঘোরাতাম, আর কিচ্ছু হবে না। জ্যামিতির বাক্সটা আজকে অর্থহীন, তাকে ছাড়া জ্যামিতি খুব কঠিন। গ্রাফাইটের দাগগুলো লেগে আছে কালো হয়ে বাক্সতে। চলে গেল বন্ধু জ্যামিতি ছেড়ে আর্টিস্ট হতে। চলে গেল তুলি টানে, চলে গেল তুলি টানে, চলে গেল পেন্সিল। তুলি টানে, চলে গেল এক্সকিউজ মি, তোমাদের বক্সে একটু স্পেস পাওয়া যাবে? আমি মেকানিক্যাল পেন্সিল।